বরিশালের লঞ্চকে এবার ডুবাই দিতে পারে। নুরুল হাসান সোহান, নাহিদ রানারা আসবে, তাই রংপুর জেলা স্টেডিয়ামে হাজারো মানুষের অপেক্ষা। সময়ের সঙ্গে দুপুর গড়াতে সেই অপেক্ষা রীতিমতো পরিণত হয় জনসমুদ্রে। এর মাঝেই যে হেলিকপ্টারে করে রংপুরে নামেন ক্রিকেটাররা। রংপুর রাইডার্সের ক্রিকেটারদের কাছ থেকে এক নজর দেখতে উপস্থিত দর্শকদের তখন আটকে রাখাটা। পছন্দের ক্রিকেটারদের নিয়ে নানা প্লেকার্ড, নিজেদের মনের কথা সবই যেন ক্রিকেটারদের সামনে তুলে ধরেন রংপুরের ক্রিকেট ফ্যানরা। গ্লোবাল সুপার লিগ জিএসএল এর শিরোপা জেতা বাংলাদেশের গর্ব রংপুর রাইডার্সও মিলেমিশে একাকার হয়ে যায় দর্শকদের এই উন্মাদনার সাথে। রংপুরবাসীর এই আনন্দের রেশ বাড়িয়ে দেন সৌম্য, শেখ মেহেদীরা ভক্তদের জার্সি দিয়ে তাদের সাথে সেলফি তুলে। বাংলাদেশের কোনো এক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে ক্রিকেটার, কোচিং স্টাফরা এই উন্মাদনার মুহূর্ত ধরে রাখেন নিজেদের মোবাইল ফোনে। দর্শকদের ভিড় ঠেলে এরপর মঞ্চে আসে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। দর্শকদের এই সাড়ায় কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি ক্রিকেটাররা। অ্যাকচুয়ালি আশা করি না যে এত মানুষ হবে। সবাই আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আমাদের যেমন করে সাপোর্ট করেন, ভালোবাসা দিচ্ছেন, এটাতে আমরা সবাই মুগ্ধ। আপনারা সবাই আমাদের পাশে এমনি থাকবেন। রংপুর থেকে সাপোর্ট না করে মিরপুর স্টেডিয়ামে খেলাইতে এসে আমাদের দলকে সাপোর্ট করবেন। আপনাদের উপস্থিতি আমাদের একটা বাড়তি প্রেরণা। ক্রিকেট প্রেমীদের এই পাশে থাকা, সমর্থন, দায়িত্বটা যে বেড়ে গেল ক্রিকেটারদের। এবারের বিপিএল এ 8 ম্যাচে সবকটা জিতে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করা দলটা যে দিতে চায় ভালোবাসার প্রতিদান। 6টা ম্যাচই আমরা চেষ্টা করব 6টা জিতে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন বিপিএল এ, ঠিক এইভাবেই সাপোর্ট করেন ইনশাআল্লাহ। আমরা জানি এবার শিরোপাটা জিততে পারি। লাস্টবার বরিশাল হয়ে চ্যাম্পিয়ন হয়েছি, বাট এবার চাচ্ছি যেন আমরা রংপুর চ্যাম্পিয়ন হতে পারি এবং বরিশালের লঞ্চকে এবার ডুবাই দিতে পারি। I have to speak in English, but thank you very, very much for all your support. We really appreciate it and we love every one of you. And inshallah, we win the BPL for all of you. একই সাথে রংপুর জেলা স্টেডিয়ামে রংপুরবাসীর জন্য এসেছে দারুণ এক ঘোষণা। রংপুরে ক্রিকেটের জন্য সবকিছুই করতে চায় রংপুর রাইডার্সের স্বত্বাধিকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, রংপুর রাইডার্সের পক্ষ থেকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আপনাদের যতদিন এরকম ভালোবাসা আমরা দেখব ইনশাআল্লাহ শীঘ্রই, যদি আপনারা সবাই সাহায্য করেন, দোয়া করেন, আমাদের সাথে থাকেন, এই মাঠে আমরা বিপিএল খেলবো। আমাদের ঢাকা, সিলেট, চিটাগংয়ে খেলা লাগবে না, আমরা এখানে খেলবো। আমরা এই মাঠ ঠিক করে দিয়ে আমরা এখানে প্রত্যেক বছর লিগ করব। আমরা প্রত্যেক বছর এখানে ডোমেস্টিক ক্রিকেট দেখব। রংপুর রাইডার্সের প্র্যাকটিস এই মাঠে হবে। আমি আজকে দাঁড়িয়ে থেকে বসুন্ধরা গ্রুপ এবং রংপুর রাইডার্সের পক্ষ থেকে কথা দিয়ে গেলাম, আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় আমরা এই পুরো মাঠের দায়িত্ব নিব। আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফওয়ান সোবান ভাইকে, ইস্তিয়াক ভাইকে এবং বসুন্ধরা গ্রুপকে আপনাদের এখানে নিয়ে আসার জন্য। না হলে জানতে পারতাম না যে আপনাদের এত ভালোবাসা আমাদের জন্য। আপনাদের এই ভালোবাসা এখন আমাদের রেসপন্সিবিলিটি, আপনাদের এই ভালোবাসা থেকে অনুপ্রেরণা যোগায় কিভাবে আমরা ফাইনালে যেতে পারি। আর ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের এই অনুপ্রেরণা আমরা ফাইনাল খেলবো এবং ট্রফি জিতে আবার ইনশাল্লাহ আসবো এখানে। দর্শকদের সাথে যেন সম্পর্কটা আরো গাঢ় হলো রংপুর রাইডার্সের। স্থানীয় ক্রিকেটারদের রংপুর রাইডার্সের পক্ষ থেকে দেয়া হয় অটোগ্রাফযুক্ত ক্রিকেট বল। এছাড়াও দর্শকদের জন্য রাখা হয় বিপিএল ট্রফিও। মাঠে ছিল বিপিএল 2025-এর মাস্কট ডানা 36। আর সন্ধ্যার পরে ছিল এক মনোমুগ্ধকর কনসার্ট। নাবিল খান, ডে স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।